I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে একটি তামিল সিনেমা আর কি ট্রেলারের রিভিউ করব। তো এই সিনেমাটার নাম হচ্ছে কাঙ্গুভা। কাঙ্গুভা আর কি সিনেমাটার ট্রেলার আজকে দুপুর 1টার পরে আর কি এটা ছেড়েছে। তো এই সিনেমাটা আর কি অক্টোবরের 10 তারিখে রিলিজ হওয়ার কথা, মানে ওই দুর্গাপুজোর সময় প্রায়। তো এই সিনেমার আর কি আজকে ট্রেলার আমার কেমন লেগেছে তো এটা নিয়ে আর কি এখানে বলবো। তো দেখুন, এই ট্রেলারের যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে এই ট্রেলারের ভিজুয়ালস। মানে এই সিনেমার পিছনে যে প্রচুর খরচা করা হয়েছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ আর কি তামিল সিনেমা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আগেও আর কি চিরুতাই শিবা আর তার টিমের তরফ থেকে এটা জানানো হয়েছিল যে এটার পিছনে প্রচুর টাকা খরচা করা হয়েছে, মানে 350 কোটির উপরে আর কি খরচা হয়েছে। তো এটা ভিজুয়ালস খুব ভালো লাগছে দেখতে। স্টোরি কিন্তু খুব ক্লিয়ারলি কিন্তু এখানে আর কি রিভিল করেনি ট্রেলারে, মানে স্টোরিটা কী হতে চলেছে এটা সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই। তবে হ্যাঁ, এই সিনেমাটা কিন্তু শুধু পিরিয়ড ড্রামা থাকবে না, মানে এই সিনেমার কিছুটা পোর্শনে কিন্তু আমরা আজকের দিনেরও আর কি জিনিসপত্র দেখতে পাবো, বিকজ সূর্যার কিন্তু এখানে 13টা লুক থাকবে এই গোটা সিনেমা জুড়ে। তো এখানে সূর্যা আর কি মানে পিরিয়ড ড্রামা, মানে পুরোনো সময় সূর্যা একটা ট্রাইবের আর কি হিরো, সেই ট্রাইবের আর কি ভিলেন ববি দেওল কী করছে যে নিরীহ আর কি মহিলাদের উপরে বা পুরুষদের উপরে অত্যাচার করছে, তাদেরকে মেরে ফেলছে, আর সেই অত্যাচারের হাত থেকে তাদেরকে বাঁচাচ্ছে সূর্যা। কিন্তু আবার এখানে আমরা কিছু গ্রিক বা মানে ইটালিয়ান ওয়ারিয়ার্সকে দেখতে পাচ্ছি, মানে একজন বিদেশি আমি যোদ্ধাকে দেখলাম। তো তার যা ইউনিফর্ম, মানে তার যা ওয়ারিয়ার ইউনিফর্ম, সেটা দেখে তো মানে তাকে ওই গ্রিক ওয়ারিয়ারের মতনই দেখতে লাগছে। তো হয়তো ওই গ্রিক বা ইটালিয়ান ওয়ারিয়ার্স, মানে গ্রিক ওয়ারিয়ার্সের সাথে হয়তো তাদের একটা যুদ্ধ লেগেছিল। তো সেটা নিয়ে আর কি একটা ফ্যান্টাসি আর কি সিনেমা এখানে করছেন শিবা। আর এটা কিন্তু শুধু, আগেই বললাম, এটা শুধু পিরিয়ড ড্রামা হবে না, এটার সঙ্গে কিন্তু আজকের দিনেরও আর কি জিনিসপত্র থাকবে, বিকজ এটা আর কি পুনর্জন্ম, পরের জন্মের আর কি ব্যাপার স্যাপার থাকবে। কাঙ্গুয়ার একটা পোস্টার আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। তো সেই পোস্টারে আর কি সূর্যাকে সে পিরিয়ড ওয়ারিয়ার হিসেবে দেখানো হচ্ছে, আবার সূর্যাকে আজকের দিনের মার্সেনারি হিসেবেও দেখানো হচ্ছে, মানে সূর্যার এখানে ডাবল আর কি লুক দেওয়া হয়েছিল ওই পোস্টারটাতে। তো সূর্যার এখানে টোটাল 13টা লুক থাকছে। তো এই সিনেমার গল্পটা কি এটা নিয়ে খুব একটা পরিষ্কার কিন্তু কিছু বোঝা যাচ্ছে না ট্রেলার দেখে। তো দেখুন, ভিজুয়ালস তো খুবই ভালো, তবে চিরুতাই শিবার কিন্তু এটা শেষ চান্স, লাস্ট চান্স নিজেকে প্রমাণ করার। কেন এই সিনেমাটা যদি এবার ভালো না হয় তাহলে চিরুতাই শিবা হয়তো এরপরে খুব একটা চান্স পাবে না, বিকজ মানে ওনার অবস্থা অনেক অলরেডি খারাপ আছে, মানে ওনার ফিল্ম মেকিং টেকনিক আর ওনার মানে ফিল্ম মেকিং সব কিছু অলরেডি একটা আউটডেটেড হওয়ার একটা রাস্তায় যাচ্ছে। বিকজ শিবার যে লাস্ট সিনেমাটা বেরিয়েছিল আন্নাতে, ওটা খুবই জঘন্য সিনেমা ছিল। আর তাছাড়া চিরুতাই শিবা আর কি যে ধরনের সিনেমা করে ওটা আর কি শুধু তামিল অডিয়েন্সের জন্যই আর কি অ্যাপিলিং। কিন্তু কাঙ্গুয়া এটাকে প্যান ইন্ডিয়ান আর কি রিলিজ দেওয়া হচ্ছে এই সিনেমাটাকে। তো এই সিনেমাটা হিন্দিতেও রিলিজ করবে, তাছাড়া বাকি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেও রিলিজ করবে, শুধু তামিলে রিলিজ করবে না এটা। তো দেখা যাক আর কি সিনেমাটা কীরকম, তার অক্টোবরের 10 তারিখের আগে তো বোঝা যাচ্ছে না যে সিনেমাটা কীরকম হবে। তবে এটার পিছনে খরচা প্রচুর হয়েছে, সময় প্রচুর আর কি ব্যয় হয়েছে। ববি দেওলকে কিন্তু অ্যাজ ফেরোসিয়াস ভিলেন খুবই ভালো লাগছে, কিন্তু এটা গল্প কীরকম হয় আর শিবা এটাকে আর কি কীভাবে এক্সিকিউট করেছে এটা হচ্ছে দেখার। শিবার উপরে আমার খুব একটা কিন্তু আস্থা নেই, আর এই ট্রেলার দেখে যে খুব ইমপ্রেস হয়েছি, খুব যে দারুণ লেগেছে এটা কিন্তু বলা যাচ্ছে না, বিকজ এটার গল্প মানে যদিও কিছু রিভিল করেনি, বাট খুব ভয় করছে আর কি এই সিনেমাটা আদতেও ভালো হবে কি না। তবে হ্যাঁ, মানে এই সিনেমার ট্রেলার রিলিজ হওয়ার আগে এই রুমারটা উঠেছিল যে এই সিনেমাতে কিন্তু কার্তি থাকতে চলেছে, কার্তি মানে সূর্যার ভাই কার্তি, সেও কিন্তু, তারও কিন্তু একটা আর কি কেমিও থাকবে। আর যতদূর মনে হলো ট্রেলারের লাস্টের দিকে, একদম লাস্টের দিকে ঘোড়ায় চড়ে যে একজন মানে যোদ্ধা আসছে, সেটা আমার যেটা মনে হলো অনেকবার দেখে আমি যা আন্দাজ করলাম এটা আই থিঙ্ক কার্তি, এটা আই থিঙ্ক কার্তি, আর তাকে দেখে সূর্যা দূর থেকে হাসছে। ট্রেলার একদম লাস্টের দিকে আপনারা লক্ষ্য করবেন, এটা সূর্যার ভাই কার্তি, আই থিঙ্ক ওই এটা আসছে ঘোড়ায় দৌড়ে। এখন তার কি রোল থাকবে এটা নিয়ে তো খুব একটা কিছু জানা নেই, দেখা যাক কীরকম দাঁড়ায়। তো এটা শিবার জন্য লাস্ট চান্স, কেন শিবা যে ধরনের সিনেমা করেছে এটা খালি ওই তামিল অডিয়েন্সকেই আর কি শ্যুট করে, যেরকম ওই ভেদালম, বিবেগম, সিরুতাই যেটা আর কি ওই বিক্রম আরকুদুর রিমেক, তামিল রিমেক, যেখানে আর কি কার্তি হিরো ছিল। তাছাড়া অজিত কুমারের সঙ্গে যেটা করলো ভেদালম,
সেটা আপনারা সবাই অবশ্যই দেখেছেন। হিন্দি ডাব ভার্সনে তো মানে অজিত কুমারের এই সিনেমাটা যথেষ্ট পপুলারিটি পেয়েছে। এখনও সেট ম্যাক্সে এই সিনেমাটা অনেকবার প্রিমিয়ার হয়। তাছাড়া বিবেগম, বিশ্বাসম এগুলোও আপনারা নিশ্চয়ই হিন্দি ডাব ভার্সনে দেখেই ফেলেছেন। তবে আগে বললাম শিবার যে লাস্ট সিনেমাটা ছিল আন্নাতে রজনীকান্তের সাথে, ওটা খুবই বাজে, খুবই একটা আউটডেটেড সিনেমা ছিল। তো দেখা যাক এখন যে এই কঙ্গুবা দিয়ে আর কি উনি কামব্যাকটা করতে পারেন কি না। লেটস সি এই সিনেমাটা আর কি কীরকম দাঁড়ায়। তো আমার তো ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আর কি যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, যে আপনাদের আর কি ট্রেলার নিয়ে কি বক্তব্য, আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই নির্দ্বিধায় আর কি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। তো আজকের দিনের মতন আর কি টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।